হরে কৃষ্ণ। ইউটিউবে আমাদের এই ভিডিওগুলি যারা দেখছেন, যারা আমাদেরকে ভিউজ করছেন, সাবস্ক্রাইব করছেন, যারা আমাদেরকে সত্যি ভালোবাসেন, তাদের সবাইকে আমি আমাদের নিত্যানন্দ গৌড়ীয় মিশন তথা নামহট্টির পক্ষ থেকে কোটি কোটি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, দণ্ডবত, স্নাশীষ জানিয়ে আমরা শুরু করব জগন্নাথ কথামৃত তথা জগন্নাথের লীলামৃত। তাই আজকের একটা টপিক হচ্ছে ভগবান ভক্তবৎসল। ভক্তরা যেমন ভগবানের সেবা করে আনন্দ পান, ভগবানও তার ভক্তদের সেবা করে আনন্দ পান, সে কৃষ্টই হোক আর নিকৃষ্টই হোক। আজকের আলোচনা আমাদের সেই প্রসঙ্গেই। শ্রবণ করুন, এগুলি শ্রবণ করলে কর্মমূল সার্থক হয়, মানুষের মনের পবিত্রতা বাড়ে এবং সত্যি সত্যি মানুষ আস্তে আস্তে ভক্তিমুখী হয়ে ওঠেন। একদিন রঘুদাস ভগবান জগন্নাথের বন্ধু ছিলেন, প্রচণ্ড ভক্ত, বড় ভক্ত ছিলেন। রঘুনাথ জগন্নাথের সাথে খেলা করতেন, বন্ধুর মতো ব্যবহার করতেন এবং তার কথা মতন তিনি সব কিছু করতেন। রঘুনাথ ঠাকুরের সেবা করতেন, আবার ভগবানও যে রঘুনাথের সেবা করেছিলেন, দেখুন আজকে সেই আলোচনা। রঘুনাথ যখন খুব বয়োবৃদ্ধ হলেন পুরীতে, তখন উনি খুব অসুস্থ হয়ে পড়লেন, মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং ওনারা দৈহিক কোনো ক্ষমতা রইল না। জগন্নাথের সিংহ মন্দিরে ওই ছেঁড়া প্লাস্টিকের তলে এমনি খুব কষ্টে উনি চলছিলেন, কিন্তু উনি ভগবানের নামে ছিলেন তো, তাই ওনার দৈহিক কষ্ট অনুভূত হয়েছিলেন, অচৈতন্য হয়েছিলেন। একই জায়গায় উনি মল মূত্র নিঃসরণ করতেন। ওনার কোনো হিতার জ্ঞান ছিল না, মলমূত্র পরিষ্কার করার কোনো লোক ছিল না, দুর্গন্ধ হয়ে যাচ্ছিল। একদিন ভক্তবৎসল ভগবান জগন্নাথ বালরূপ পরিগ্রহ করে তিনি রঘুনাথের কাছে এলেন। এলে ওনার সমস্ত মলমূত্র উনি খুব সুন্দর করে পরিষ্কার করে সেখানে খুব সুন্দর সুরভি দিলেন, সেন্ট দিয়ে দিলেন, যাতে করে সেই দুর্গন্ধ আর না থাকে। অত্যন্ত ফুলের সৌরভে আমোদিত হয়ে গেল। যখন সবকিছু এরকম সেবা হয়ে গেল, তখন জগন্নাথ কি করলেন? জগন্নাথ রঘুনাথকে একটু টাচ করলেন, কেননা তিনি অচৈতন্য অবস্থায় ছিলেন। সঙ্গে সঙ্গে চৈতন্য ফিরে পেয়ে উনি একেবারে সুস্থ। উনি দেখছে একটা বালককে, একটু নিরীক্ষণ করার পরে উনি দেখতে পেলেন এই বালক আর কেউ নন, স্বয়ং জগন্নাথ তার বন্ধু। তখন তিনি বলছেন, হে জগন্নাথ, হে বন্ধু, কোথায় আমি তোমার সেবা করব? তুমি এই নির্দিষ্ট সেবা করছো, আমার মলমূত্র পরিষ্কার করছো। ঠাকুর, এতে তো আমি আরো কোটি জন্মে তলায় পড়ে গেলাম। ঠাকুর, কোথায় আমি তোমার সেবা করবো আর তুমি আমার এই নিকৃষ্ট সেবা করছো? ঠাকুর, না ঠাকুর, এইগুলি তো ঠিক হয়নি। আমাকে তার চাইতে তুমি আমাকে একসাথে ভালো করে দিতে পারতে। বলছে ভগবান একটু হাসি দিয়ে বলছে, রঘুনাথ, আমি তোমার সমস্ত রোগ মুহূর্তের মধ্যে ভালো করে দিতে পারি, কিন্তু না রঘুনাথ, তোমার যে প্রারব্ধ পাপের ফল সেইগুলি তুমি ভোগ করো। ভোগ করে তুমি একসাথে আমার সাথে গোলক বৃন্দাবনে চলে যাবে। জয় নিতাই গৌর প্রেম আনন্দ হরি বল। রঘুনাথ আর কোনো কথা বললেন না। এইভাবে সেবা করে তাকে সুস্থ করে তুললেন এবং
কয়েকদিন যাওয়ার পরে ভক্তবৎসল ভগবান তো তার মনে বাসনা হয়েছে, দেখবেন জগন্নাথ, হ্যাঁ, কাঁঠাল চোর বলে, জগন্নাথের কাঁঠাল চুরি কেন উনি করেছিলেন? কাঁঠাল চুরি এটা ওনার একটা লীলা মাত্র। উনি রঘুনাথের কাছে এসে বললেন, হে রঘুনাথ, চলো আমার সাথে রাজার বাগানে আমরা কাঁঠাল চুরি করব। রঘুনাথ আজকে উঠলেন, আজকে উঠে বসলেন, না ঠাকুর না, বলো তোমার এত কাঁঠালের যদি থাকে, আমি রাজার বাগান থেকে তোমার জন্য একটা না 5টা এনে দেবো, তুমি দয়া করে চুরি করবে না। ভগবান বলছেন, রঘুনাথ, তুমি তো জানো না যে চুরি করাই কত আনন্দ, চুরি করাই কত মজা। হ্যাঁ, আমার কিসের অভাব ছিল? হ্যাঁ, আমি যখন ব্রজে লীলা করেছি, বাল গোপাল রূপে মা যশোদা আমাকে কি কম দই ননি মাখন খাইয়েছেন, কিন্তু তৎসত্ত্বেও আমি কিন্তু ওই গোপীদের বাড়ি এগুলি দই মাখন আমি চুরি করে খেয়েছি, এর মজাই আলাদা। চলো তুমি দেখবে যে কত সুন্দর মজা, আনন্দ আছে এতে। তো ভগবানের ইচ্ছা হয়েছে ওনাকে নিয়ে যাবে। কি করলো উনি? হ্যাঁ, একটা ব্রাহ্মণের রূপ পরিগ্রহ করে রঘুনাথকে নিয়ে রাজার বাগানে রাত্রবেলা চলে গেল। রঘুনাথকে বললেন, রঘুনাথ তুমি ওঠো, একটা বড় কাঁঠাল পারবে, আমি নিচে বসে তোমার ধরবো, যাও আস্তে আস্তে চলে যাও। যে এই কথা সেই কাজ। উনি উপরে উঠে গেলেন, উপরে উঠে একদম গাছের মধ্যে একটা বড় উঁচুতে একটা বড় কাঁঠাল কেটে দিলেন। কেটে দিয়ে বলছেন, হ্যাঁ জগন্নাথ, জগন্নাথ তুমি ধরো। হ্যাঁ, তখন যেই বলছে ধরো, এই ধরার কথা বলে যেই ধরো বলছে, উনি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হ্যাঁ, ওটা ঠাস করে মাটিতে পড়ে একদম একদম চুরমার হয়ে গেল কাঁঠালটি। তখন উনি ভাবলেন যে কি ব্যাপার, জগন্নাথ তো ধরেনি, জগন্নাথ চলে গেছেন ওইখান থেকে। দেখুন ভগবানের কি লীলা। হ্যাঁ, রাজার পেয়াদারা গার্ড দিচ্ছিলেন বাগানে, ওরা তাড়াতাড়ি এসে দেখলো যে এই তো চোর, উপরের দিকে টর্চ মেরে দেখছে যে হ্যাঁ ওই রঘুনাথ বসে আছেন। হ্যাঁ, প্রথমে তাদের বিশ্বাস হলো না, রঘুনাথ। কয়েকবার তাকাবার পরে হ্যাঁ দেখলো যে রঘুনাথই। তাদের মধ্যে থেকে একজন রাজার কাছে চলে গেল সহসা, যে রাজার কাছে বললেন, মহারাজ আপনার রঘুনাথ কাঁঠাল চুরি করছেন। হ্যাঁ, এ তুমি কি বলছো, রঘুনাথ কাঁঠাল চুরি কেন করবে? তার বিশ্বাস হয়নি। চলুন না আপনি দেখবেন, আপনার বিশ্বাস হোক বা না হোক, রঘুনাথ গাছের ঠালে বসে রয়েছে। সত্যি সত্যি রাজাই আসলেন এবং এসে দেখলেন যে রঘুনাথ গাছের কাঁঠাল গাছের শাখার মগ ডালে উনি বসে আছেন। রঘুনাথকে রাজা দেখে একটু বিস্মিত হয়ে বললেন, হে রঘুনাথ, তুমি কাঁঠাল চুরি করছো? তুমি আমার কাছে চাইতে, আমি আমি তোমাকে 5টা কাঁঠাল দিয়ে আসতাম তোমার ঘরে, তুমি কাঁঠাল চুরি করলে কেন? তখন গাছের থেকে নেমে মহারাজের কাছে বড় জোরে বলছেন, মহারাজ আপনি বিশ্বাস করুন, আমি কাঁঠাল চুরি করতে আসিনি, জগন্নাথ আমাকে পুষতে নিয়ে এসেছেন আপনার কাঁঠাল বাগানে, কিন্তু উনি কাঁঠালটা ধরেনি, না ধরে উনি চলে গেছেন। তখন আর কি করব, তাই আমি এখন ধরা পড়েছি। হ্যাঁ, তখন দেখলেন যে সহসা কিছু দূরে একটা উত্তরীয় ওই রাজা মহারাজই দিয়েছিলেন, এই উত্তরীয় রয়েছে। তখন মহারাজের আর বুঝতে বাকি ছিল না যে সত্যি রঘুনাথই ঠিক বলছে, এখানে জগন্নাথ কাঁঠাল চুরি করতে এসেছিলেন। তখন সেই উত্তরীয় দেখে রঘুনাথকে বলছেন, হে রঘুনাথ, হ্যাঁ, তুমি তুমি জগন্নাথের জন্য এই কাঁঠাল চুরি করেছো, এবার আমার বিশ্বাস হয়েছে তুমি হচ্ছে ভক্তের ভগবান, তোমার মতো ভক্ত কি আছে, তুমি তার লীলা হ্যাঁ তুমি প্রচার করছো, তাই তুমি চোর নও, তুমি সত্যিকারের, তুমি তোমার জগন্নাথ নানা রূপে খ্যাত। তিনি গোপীদের বসন চুরি করেছেন, গোপীদের মন চুরি করেছেন, আর এইবার জগন্নাথ, হ্যাঁ, কাঁঠাল চোরা জগন্নাথ রূপে সারা পৃথিবীতে যশস্বী হয়ে রবেন। এই পরম প্রার্থনা আমার জগন্নাথের শ্রীচরণে। তাই আমাদের উচিত হবে রঘুনাথের মতন ভক্ত হয়ে যেন ভগবানের সাথে চুরি করতে পারি, নিজেরা যেন এই সংসারে পছন্দাত্মক কারণা অতি গ্রাসে গ্রাসে ভগবানের জিনিস চুরি করি না করি,
এ করা মহাপাপ। তাই আসুন আমরা প্রত্যেকে ভোগ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা গ্রহণ করি, নিয়ম শৃঙ্খলা পালন করি, সদ্গুরু আশ্রিত হই, তাহলেই জগন্নাথের কথা অমৃত সমান, সেটা খুব ভালো লাগবে। তাই সেই অমৃত বাণী আসুন সারা পৃথিবীতে প্রচার করি। তাই আমার সাথে আপনারা মনের আনন্দে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রার্থনা রেখে প্রত্যেককে আমার অন্তরে, যারা এটা দেখছেন, যারা এটা শুনছেন কিংবা দেখবেন, তাদের প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন স্নেহাশীষ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই ইতি টানছি। জয় জগন্নাথ।